রাহুল দ্রাবিড় থাকা অবধি তো সবই ঠিক ছিল, বড় প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার। টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানান রোহিত, বিরাট ও জাডেজা। তেমনই কোচ রাহুল দ্রাবিড়েরও মেয়াদ শেষ হয়। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন গৌতম গম্ভীর, ক্যাপ্টেন রোহিত শর্মায় কিন্তু সাফল্য আসে না। হঠাৎ কি এমন হলো, এই প্রশ্ন তুলছেন দেশের প্রাক্তন ক্রিকেটার। দীর্ঘ 17 বছরের ব্যবধানে টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত। তার আগে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও উঠেছে ঘরের মাঠে টানা 10টি ম্যাচ জিতে। যদিও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল, সেই আক্ষেপ কিছুটা হলেও মিটেছিল টি-20 বিশ্বকাপ জয়ে। কোচ এবং ক্যাপ্টেন ছিলেন রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। ওয়ানডে বিশ্বকাপ অবধি দ্রাবিড়ের সঙ্গে চুক্তি থাকলেও তা বাড়িয়ে টি-20 বিশ্বকাপ অবধি করেছিল বোর্ড। ক্যাপ্টেন রোহিতও ভরসা রাখা হয়েছিল, তার মর্যাদা দিয়েছিল এই জুটি। বিশ্বজয়িতার প্রমাণ, টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানান রোহিত, বিরাট ও জাডেজা। তেমনি কোচ রাহুল দ্রাবিড়েরও মেয়াদ শেষ হয়। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন গৌতম গম্ভীর, ক্যাপ্টেন রোহিত শর্মায় কিন্তু সাফল্য আসছে না। হঠাৎ কি এমন হলো, এই প্রশ্ন তুলছেন দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। নিজের ইউটিউব চ্যানেলে হরভজন সিংয়ের সরাসরি প্রশ্ন, রাহুল দ্রাবিড় থাকা অবধি তো সবই ঠিক ছিল, ভারত বিশ্বকাপ জিতেছিল, সবই ঠিকঠাক চলছিল, হঠাৎ কি এমন হলো? শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কায় টি-20তে জিতলেও ওয়ানডে সিরিজে হার। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট টি-20তে জয়। এরপর ভারতীয় টিম গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়, যদিও সেই সফরে কোচ হিসেবে গিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। ঘরের মাঠে নিউজিল্যান্ড টেস্টে ছিলেন গৌতম গম্ভীর। এরপর অস্ট্রেলিয়া সফর। গত 2টি টেস্ট সিরিজেই ভারতের বিপর্যয়। হরভজন সিং আরও বলেছেন, গত 6 মাসে আমরা শ্রীলঙ্কার কাছে হেরেছি, নিউজিল্যান্ডের কাছে ক্লিন সুইপ এবং অস্ট্রেলিয়ায় 1-3 ব্যবধানে সিরিজ হার। সব যেন ভেঙে চুরে গিয়েছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো 2 সিনিয়র প্লেয়ারের পারফরম্যান্সও হতাশা। অস্ট্রেলিয়া 8 ইনিংসে বিরাট করেছেন 190 রান। এর মধ্যে প্রথম টেস্টে পার্থে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, আর রোহিত 3 ম্যাচে করেছেন 31 রান। সিনিয়র প্লেয়ারদের নিয়ে ভাজি বলেন, প্রত্যেকটা প্লেয়ারেরই সুনাম রয়েছে। এটাই যদি বিষয় হয়, কপিল দেব, অনিল কুম্বলেরাও ম্যাচ উইনার ছিলেন। বোর্ডের এবার ভাবা উচিত, সুপারস্টার বিষয়টি পিছনে রাখা উচিত।